কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে আলাদা করে বলতেছেন, পৃথিবীর অনেক মানুষ আছে, সবার কথা এখানে উল্লেখ করেন নাই। আল্লাহ নির্দিষ্ট করে শুধু ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা আমার প্রতি ঈমান এনেছো, আমি আমার প্রতি যারা ঈমান এনেছো তোমাদেরকে বলতেছি শোনো, আল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না? আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না? কি জানিয়ে দেব না? তিজারাতিন, ব্যবসা, এই ব্যবসা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, আর ওই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার কথা প্রথম শর্ত। যদি ঈমান না থাকে এই ব্যবসা চলবে না। তাই ব্যবসার প্রথম শর্ত কি? ঈমান আনতে হবে। এখন ঈমান আনা হলো, সে কার পরিমাণ আনবো আমরা? আল্লাহ বলে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে, আমার রাসূলের প্রতি ঈমান আনবে। এই ঈমান আনা যখন হয়ে যাবে, তোমাদের ব্যবসা এখন শুরু হবে। তাহলে ব্যবসা এখন শুরু করি নাই, কিন্তু ব্যবসার কিছু ধাপে যাচ্ছি আমরা, নাকি বাবা? তো শর্ত ঈমান আনতে হবে। সেই ঈমানটা কার উপরে? আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। আনার পরে আমার ব্যবসা শুরু। ধানের, ভালো ধানের ভিতরে খারাপ ধান মিশ্রিত করে সেই ব্যবসা কথা আল্লাহ এখানে বলছেন না। এই ব্যবসা করে লাভ কি? আল্লাহ বলে দিচ্ছেন যে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন এই যন্ত্রণাদায়ক যে শাস্তি, এই শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করা হবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ব্যবসার মধ্যে তোমাদের প্রথম শর্ত হলো যে ব্যবসা তুমি যেগুলি করবে, কি ধরনের ব্যবসা করবে, ব্যবসার কথা আল্লাহ বলে দিলেন, বাতলিয়ে দিলেন। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদেরকে ব্যবসার প্রথম শর্ত যখন দিয়েছে, তার মধ্যে ব্যবসার প্রথম পাতিও হবে যে জিনিসগুলো তোমরা ব্যবসা করবে, তার ভিতরে থাকবে হলো তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এবং এই জিহাদটা কিভাবে করতে হবে, এই ব্যবসা আল্লাহ শিখাইয়া দিলেন। আল্লাহ বলতেছেন বিআমওয়ালিকুম, তোমাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদ দিয়ে। আর কি বলতেছেন? ওয়ানফুসিকুম, তোমাদের নিজেদের জীবন দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবা, এই ব্যবসা রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? তাহলে কি শর্ত ব্যবসা? আমাদের জীবন এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই ব্যবসা কি ভালো না খারাপ? ভালো। সহজ না কঠিন? এইবার কথা বললাম বাবা, এটা তো কঠিন হয়ে যাচ্ছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল ফজরের 27 থেকে 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, এই ব্যবসা করতে হলে কি দরকার, এই ব্যবসার মধ্যে মূল কি জিনিসটা লাগবে সেটা আল্লাহ শিখাইয়া দিচ্ছেন। তোমাদের জন্য প্রথম শর্ত হবে ব্যবসা, যেটার জন্য রয়েছে তোমাদের জান এবং মালের কথা। আল্লাহ কোরআনে বললেন আনফুসিকুম, এই আনফুসিকুমের তাফসীর হিসাবে আসছে এই আয়াতের কথা। বাবা খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, যে আত্মা আমাদের শান্তি দিয়ে দেয়, সেই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে এইভাবেই বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। কি বলতেছেন? ইয়া আইয়াতুহান
নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, হে আমার শান্তিময় আত্মা, তুমি খেয়াল করো, কি খেয়াল করো? তুমি তোমার প্রতিপালকের ইবাদতের মধ্যে শামিল হয়ে যাও। যদি শামিল হতে পারো, তোমার জন্য রয়েছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বনি হাশিম থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। এই আয়াতের উপর ভিত্তি করে তিনি বর্ণনা করতেছেন, সেই সময় রোমের একজন বাদশা ছিলেন, খুব জালিম বাদশা। বাদশা কি ভালো হয়? ভালো হয় না? ভালো হয়, কিন্তু এখানে বলা হচ্ছে জালিম বাদশা। বনি হাশিম বলতেছেন, রোমের যখন বাদশা ছিলেন, ওই বাদশা ছিলেন অগ্নি উপাসক টাইপের একজন বাদশা ছিলেন। তিনি ইসলামকে গ্রহণ করতেন না। তিনি বলতেছেন, আমরা যখন একসময় রোমের যুদ্ধে আমরা বন্দী হয়ে গেলাম, আমার সাথে আমরা 4 জন বন্ধু ছিলাম, 4 জন মুসলমান ছিলাম, আমাদের 4 জনকে তারা আটকে রাখলো, বন্দী করে ফেললো। এই সময় রোমের বাদশা বলতেছেন, তোমাদেরকে ইসলাম থেকে খারিজ হতে হবে, আমার যে দিন রয়েছে এই দিনের মধ্যে তোমাদেরকে প্রবেশ করতে হবে, যদি না করো তোমাদের জীবন থেকে এই গলাগুলো কেটে ফেলা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ানফুসিকুম, তোমাদের জীবন দিয়ে এই যুদ্ধ করতে হবে বাবা। শুধু অর্থই নয়, তোমাদের জীবনের সাথে সম্পর্ক রয়েছে এখানে। আর লাভ কি হবে? আল্লাহ বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা এইটার সাথে যুক্ত হয়ে যেতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে সবচেয়ে উত্তম একটি জায়গা, যদি তোমরা সেটা উপলব্ধি করতে পারো। জয় বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার বনি হাশিম বলতেছেন, 4 জনের ভিতর থেকে 3 জন ওই বাদশার ভয়ে তারা মুরতাদ হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, অর্থাৎ ইসলাম ত্যাগ করে ফেললেন। বাদশার নিয়ম তারা মেনে নিলেন। অতঃপর এই ভিতর থেকে একজনকে তিনি কি করলেন? শহীদ করে দিলেন। 4 জনের মধ্যে যে একজন তিনি গ্রহণ করলেন না, বললেন না আমি ইসলাম থেকে খারিজ হব না, আমার জীবন চলে যাবে তবু আমি ইসলাম থেকে খারিজ হব না। অতঃপর ওই ব্যক্তির ঘাট থেকে মাথা আলাদা করে ফেলে দিলেন। অতঃপর ওই মাথাটাকে যখন সাগরের মধ্যে ফেলে দিলেন, রে বাবা খেয়াল করে শুনেন, তাফসীর ইবনে কাসিরের ভিতর ঠিক এইভাবেই লেখা হয়েছে, মাথা যখন সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো, সাগরের ভিতরে প্রথমত মাথা ঠিকই ডুবে গেল, পানির ভিতরে চলে গেল। অতঃপর কিছুক্ষণের পর ওই মাথাটা আবার পানির ভিতর থেকে ভেসে উঠলো। ভেসে ওঠার পরে ওই মাথাই বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, এইরকম কথা হচ্ছে কোরআনে বলে দিলেন যে আমাদের ব্যবসা করতে হলে এই